আজ আমরা মূলত ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এবং পূর্বস্থলী 1 নম্বর মুলুকের পক্ষ থেকে আজ বিডিও সাহেবকে আমরা 10 দফা দাবি নিয়ে এই ডেপুটেশন জানাতে এসেছি। এবং সেইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন যেগুলো আছে আমাদের জাহের থান, মাঝি থান এইসব আছে। এইসব আমাদের যে ধর্মীয় স্থানগুলো আছে যাতে এই ধর্মীয় স্থানগুলো নামে পাট্টা দেওয়া হয় এবং রেজিস্টার করা হয়। এবং যেমন দুর্গাপুজোতেও সরকার যেভাবে অনুদান দিচ্ছেন এবং আমাদেরও নির্দিষ্ট পুজো অর্চনা আছে, বাহাসুরাই আছে, এইগুলোতে যাতে আমরা সহযোগিতা পাই, অনুদান পাই সেটা নিয়েও। এবং আপনারা জানেন এই বাজারে অনেক ফেক সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট ঘুরছে, হ্যাঁ, এবং সেগুলোকে যাতে বাতিল করা হয়, যেন আগামী দিনে এই ফেক এসটি সার্টিফিকেট যাতে আর যেন না দেওয়া হয় এটা নিয়েও। এবং আমাদের সকলেই নিজের মাতৃভাষায় লেখাপড়া করার অধিকার আছে এবং আমাদেরও নিজেরা আমাদের নিজের মাতৃভাষা যেটা সাঁওতালি অলচিকি লিপি, আমরা যাতে নিজেরা মাতৃভাষায় লেখাপড়া করতে পারি সেই ব্যবস্থাও যাতে বিডিও সাহেব একটু দেখেন। এবং আছে আমাদের বিভিন্ন গরিব আদিবাসী মানুষরা, অনেক পিছিয়ে পড়া মানুষ এখনো পর্যন্ত ঘর পায়নি, অনেক সেই মাটির ঘরে বা কোনো রকম তিরপল খাটিয়ে বসবাস করছেন। সেই সব সঠিক সার্ভে করে বিডিও সাহেব যাতে সার্ভে করে এবং সেই সব গরিব মানুষদেরকে যাতে আবাস যোজনা ঘর দেওয়া হয়। এবং এমনও আছে যে অনেক আদিবাসী মানুষের এখনো শৌচালয় নেই, তাদেরকে শৌচালয় দেওয়া হয়। হ্যাঁ, এবং অনেক জায়গা আপনারাও দেখেছেন আদিবাসীদের কিছু জমি জায়গা, দখলকারী জমি জায়গা নন আদিবাসীরা জোর জবরদস্তি করে সেগুলো কেড়ে নিচ্ছে, যাতে এইগুলো বন্ধ হয়। বন্ধ না হলে আমরা কিন্তু আদিবাসীরা এটা ছোটখাটো হচ্ছে, এর কোনো বৃহত্তর আন্দোলনে কিন্তু নামবো। এই নিয়ে আমরা ভিডিওর সঙ্গে আলোচনার জন্য আজকে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের 1 নম্বর পূর্বস্থলী 1 নম্বর মুলুকের পক্ষ থেকে আজ আমরা এসেছি।